আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আমরা এই লেডিস কাজটি করতেছিলাম। এই লেডিসের প্যাটার্ন কিন্তু বানানো শেষ হয়েছিল। এখন পঞ্চম পার্ট। এই পঞ্চম পার্টে আমরা কি করব, প্যাটার্নটি ভেরিয়েন্ট করব এবং গ্রেডিং করব। কিন্তু এই গ্রেডিং যদি আমি আপনাদের ফুলফিল ভালোভাবে দেখাতে চাই তাহলে পার্ট দুটা করতে হবে। আমি আগেও বলেছি আমি চাই আপনাদের কাজ শিখাইতে, সুতরাং আমি যদি দুটো পর্ব করি, এই গ্রেডিংয়ের ভিতরে বহুত ডিপলি অনেক কাজ আছে যেগুলো আনুষঙ্গিক। এই কাজগুলো কিন্তু কেউ দেখায় না। অর্থাৎ আমি পুরোপুরি মোটামুটি এমন একটা গ্রেডিং সম্পর্কে ধারণা দিব এই প্যাটার্ন সম্পর্কে, যাতে আপনার নেক্সটে গ্রেডিং বিষয়ে যেন কোনো প্রবলেম না হয়। তা যাই হোক, আমরা মূল কাজে ফিরে যাই। এখন আমরা যে এই লেডিস শার্টটির কাজ করছিলাম, লেডিস শার্টের কিন্তু মোটামুটি সব কাজই শেষ হয়েছিল। এখন আমরা গ্রেডিংয়ে যাব। তার আগে কি করব, আমরা ভেরিয়েন্ট করব। ভেরিয়েন্ট না করলে প্যাটার্ন, আপনি যদি প্যাটার্ন করে রাখেন প্যাটার্নে কাজ হবে, কিন্তু ভেরিয়েন্ট না করলে আপনি সেটা প্রিন্ট বা মার্কারে আপনি ইম্পোর্ট করতে পারবেন না। অর্থাৎ ভেরিয়েন্ট করা মানে প্যাটার্নটি ইম্পোর্ট করে আপনি কি করবেন, মার্কার বা অন্যান্য কাজে লাগাইতে পারবেন। সেক্ষেত্রে আমি এখন প্যাটার্নে ফিরে যাব। মডারাইজে ফিরে গিয়ে এই যে ভেরিয়েন্ট F8-এ গিয়ে এই যে ভেরিয়েন্ট, আমি কিন্তু শর্টকাটে কাজ করছি না, আমি কিন্তু টুলস নিয়ে কাজ করছি। অর্থাৎ আপনাদের কাজের শেখানোর ক্ষেত্রে এই ভেরিয়েন্টে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা কি আছে, ড্যাশবোর্ড চলে আসছে। এই ড্যাশবোর্ডে ক্লিক করেই উপরে দেখছেন যে এখানে কিন্তু 20208 এই স্টাইল নিয়ে কাজ করছিলাম। অর্থাৎ আমি এখানে লিখে দেব 0208, ব্যাস ক্লিয়ার। এবার আমি কি করব, লেফট বাটনটি চাপ দিলে দেখছেন একটা শিট চলে আসছে, একটা শিট। অর্থাৎ এই পার্টসগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন এই শিটটা আসার পরে কি করতে হবে, এখানে মিনিমাইজ যে অপশনটা আছে, এই যে মিনিমাইজ অপশনটা আমার কম্পিউটারের কার্সারটা দিয়ে খেয়াল রাখবেন। এই যে মিনিমাইজ অপশনে গিয়ে আমি এটা মিনিমাইজ করে দিয়ে এখন আমি কোন সবগুলো পার্টস বা যে কোনো পার্টস আমি বাইরে রাখতে চাই, আমি সবগুলো পার্টসই কিন্তু আমি ভেরিয়েন্ট করব। সেক্ষেত্রে কী করতে হবে, এই যে ক্রিয়েট পিস আর্টিকেল এখানে ক্লিক করব। এই টুলসে ক্লিক করে তার আগে একটা কাজ করে নিই আপনাদের কাজের সুবিধার্থে, যে আপনার কোন কোন পার্টস ভেরিয়েন্ট করা হইল সেটা আপনি বোঝার জন্য এই ডিসপ্লেতে যে এই যে টিএফ টাইপ এখানে চাপ দিয়ে রাখবেন। চাপ দিয়ে এই যে ক্রিয়েট পিস আর্টিকেল এখানে চাপ দিয়ে আপনি প্রথমে ব্যাক পার্ট দেখছেন, ব্যাক পার্ট কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা ভেরিয়েন্টের ভিতর চলে গেল। আপনি যদি এইখানে এটা ক্লিক না করে রাখতেন তাহলে কিন্তু এটা বুঝতে পারতেন না যে কোনটা আমার ভেরিয়েন্টের ভিতর যাচ্ছে কোনটা যাচ্ছে না। সুতরাং আমি এখানে ক্লিক করে ফরম পার্ট, ব্যাক পার্ট গেল, ফরম পার্ট গেল। এবার কিনবো স্লিপ, পর্যায়ক্রমে বড় পার্টসগুলো সিরিয়াল অনুযায়ী নিতে হবে, ব্যাক পার্ট, ফরম পার্ট, স্লিপ। এবার ইয়কের পরে কি করবে, ফেসিং, অর্থাৎ এরপরে ফরন ইয়ক, কলার, এই হচ্ছে স্লিপ ফেসিং, ব্যাস। এবার আমি কি করব, যে আমি যে মিনিমাইজ করে রাখছিলাম যে শিটটা, এই শিটটা ক্লিক করে দেব। ক্লিক করে দেখেন যে এখানে ভেরিয়েশন এখানে একটা কিন্তু অপশন দেখাচ্ছে। এখানে আপনি যাবেন যে এই যে নিচের দিক থেকে 4 নম্বরে, অর্থাৎ টেবিল পিসড মুড, এখানে একটা ক্লিক করে আবার এখানে ক্লিক করে দেবেন, আগের জায়গায় ফেরত নিয়ে দেবেন। দেখেন
আমার কিন্তু মোটামুটি সব পার্টস কিন্তু চলে আসছে। আমি যেভাবে কাজ দেখাবো, যে আপনারা যারা নতুন, অবশ্যই আপনাদের কাজ শেখানোর ক্ষেত্রে কিন্তু আমি একটু ভিডিও বড় হইলেও তাতে আপনারা কিছু শিখতে পারবেন। আর আমার মূল কাজ, আমি আগেও বলেছি, আপনাদের কিছু শেখানো, অর্থাৎ কিছু দেওয়া। আমি কিন্তু এই গ্রেডিংটা কি, আমি ফাঁকে ফাঁকে কিছু কথা বলবো, কথাগুলো আপনাদের কাজে লাগবে। অর্থাৎ আমি কিন্তু এই গ্রেডিংটা মাত্র 20 থেকে 30 মিনিট পুরো গ্রেডিংটা করতে পারবো আমি নিজে, কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আমি এই ভিডিওটি দুটো পার্ট করব, যাতে ডিপলি আপনারা কাজ শিখতে পারেন। আপনি 10টা প্যাটার্ন গ্রেডিং না দেখে একটা প্যাটার্ন যদি গ্রেডিং দেখেন, তাতে কিন্তু আপনি 10টা প্যাটার্নের যে মূল যে কাজটা, ওই যে থিওরিটা আপনি কিন্তু একটা প্যাটার্ন থেকে নিতে পারবেন। সুতরাং দেখেন, আমি এখানে যে পার্টসগুলো চলে আসলো, উপরে এইখানে যে সাদা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবে। দেখেন আমি পুরো এই যে শিটটা কিন্তু ফুলফিল বড় হয়ে গেল। এখন আমি কি করব দেখেন, এই যে আমার ব্যাক পার্ট, এই অনেকে দেখা যাচ্ছে যে এই কমিশনের ঘরে পার্টসের নাম লেখে, এই নেমের ঘরে পার্টসের নাম লেখে। আমি কি করব, এসিডি, এই এসিডি ঘরে পার্টসের নাম লিখবো। আমি পার্টসের নাম লিখবো ব্যাক, বড় হাতে লিখবো BACK, ব্যাক। অ্যারো বাটন, ডাউন অ্যারো বাটন প্রেস করে আবার লিখবো ফরওয়ার্ড, FRONT, ফরওয়ার্ড। এবার স্লিপ, সংক্ষিপ্ত নাম দিবেন। অনেক সময় দেখা যাচ্ছে বড় নাম না দিয়ে সংক্ষিপ্ত নাম দিবেন, স্লিপ, SLV। ডাউন অ্যারো বাটন প্রেস করে তারপরে কি ইয়োক, BK ব্যাক, YK ইয়োক, সংক্ষেপে ব্যাক ইয়োক। এবার এটা কি ফরওয়ার্ড ফেসিং, FR এ ফরওয়ার্ড, FC ফরওয়ার্ড ফেসিং। এরপরে হচ্ছে ফরওয়ার্ড ইয়োক, FR এ ফরওয়ার্ড, YK তে ইয়োক, ফরওয়ার্ড ইয়োক। ডাউন অ্যারো বাটন প্রেস করে কি করতে হবে, কলার, CL সংক্ষেপে কলার। এবার হচ্ছে স্লিপ প্যাচ, SLB স্লিপ, PC দিলি সংক্ষেপে স্লিপ প্যাচ, ব্যাস। তাহলে কি হলো, আমার পুরো পার্টসের নাম চলে আসলো। অর্থাৎ প্রিন্ট আউট করলে এই পার্টসের এই নামগুলো কিন্তু ভাসবে, অর্থাৎ শো করবে। এবার কমিক্সের ঘরে আমরা কি করি, অনেক সময় আছে কি, এই যে আমি যে ভেরিয়েন্টের কাজটা, এই ভেরিয়েন্টের কাজটা কিন্তু অনেক মূল্যবান একটা কাজ। কারণ হচ্ছে কি, আপনি প্যাটার্ন তৈরি করলেন কিন্তু ভেরিয়েন্টের অর্থাৎ ব্যাটের ভিতর ঢুকালেন না। এটা অনেকে ব্যাট বলে, অনেকে ভেরিয়েন্ট বলে, শিট বলে। এই ভেরিয়েন্টের ভিতরে আপনি প্যাটার্নটা না ইনপুট করেন, তাহলে কিন্তু আপনি কোনো প্যাটার্ন দিয়ে কোনো কাজ লাগাইতে পারবেন না। সুতরাং এইটাও কিন্তু একটা মূল একটা বিষয় গ্রেডিংয়ের আগে বা গ্রেডিং করার ক্ষেত্রে। আর আপনি যদি গ্রেডিং না করেও বেস্ট সাইজ হিসেবে করেন, তাও কিন্তু এই ভেরিয়েন্টটা করা লাগবে। সেক্ষেত্রে দেখেন, এই কমিক্সের ঘরে কিন্তু অনেক সময় আমরা কী করি, স্টাইল নাম্বার, ডেট, কালার কিন্তু আমরা লিখে থাকি। সেক্ষেত্রে আমি এখানে পুরোটা সিলেক্ট করে নিয়ে কী লিখবো, 0208। অর্থাৎ আমি যেভাবে কাজটা করি আমি আপনাদের সেইভাবে দেখাচ্ছি, অনেক মাস্টার অনেকভাবে দেখায়। এখন আমি কি করব, একটা স্পেস দিয়ে কি করব, ডেট, আজকের ডেট কত, এটা যদি আপনি প্যাটার্ন মেকিং করতে দেন বা স্যাম্পল মেকিং করতে দেন বা প্যাটার্ন কাটিং করতে দেন, সেক্ষেত্রে আপনি টেস্ট লিখতে পারেন, TEST, টেস্ট হিসেবে দিলেন। এবার আবার একটা স্পেস দিয়ে দিবেন ডেট, আজকের ডেট কত, 25/06/06। অর্থাৎ এটা দিয়ে ক্লিক করে দেবেন, ব্যাস আমার এখানে কাজ কিন্তু শেষ। এবার আমি ক্লোজ বাটনে চাপ দিয়া এইটা আমি সরিয়ে দিলাম। দেওয়ার পরে যে বাটনই ছোটাতে যে বাটনে চাপ দিলে জায়গায় যে ভেরিয়েন্ট কিন্তু এটা শো করছে। গ্রেডি এই যে ভেরিয়েন্টটা কিন্তু 4-5 দেখছেন পুরো ফুলফিল ঠিক আছে। এখন আমি একটা জিনিস দেখাই, যদি এখানে আমি ভেরিয়েন্টে যদি একটা পার্টস আমি কিন্তু দেখাচ্ছি, যেভাবে ভেঙে দেখাচ্ছি, দেখেন এই স্টারে চাপ দিলেও কিন্তু ভেরিয়েন্ট চলে আসে। ঠিক আছে, স্টারে চাপ দিয়ে এখানে একটা ক্লিক করবেন, ভেরিয়েন্ট চলে আসবে। এখানে সে মনে করেন যে এই পাঁচটা আমি ডিলিট করে দিলাম, এই ডিলিট অপশন পিস আর্টিকেলের ভিতরে যায় ডিলিট করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু কি হলো, ডিলিট হয়েছে কিন্তু একটা পার্টস কিন্তু বাইরে চলে আসছে। এখন আমি একটা চিন্তা করেন, যদি এই পাঁচটা আমি আবার ঢুকাইতে যাই, তাহলে কি করতে হবে, আবার স্টার চেপে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার মিনিমাইজ করে এই যে ক্রিয়েট পিস আর্টিকেল, এখানে ক্লিক করলে কিন্তু আবার সে পাঁচটা ভিতরে চলে যাচ্ছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, এটা আমার কিন্তু চলে আসছে, দেখছেন আবার কিন্তু চলে আসছে।
যে মনে করেন যে একটা পার্টস আপনার ডিলেট হয়ে গেছে, দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, ভেঙে ভেঙে দেখাচ্ছি কিভাবে। এই যে আপনি এখানে শিটে যে ডিলেট অপশনে যে মনে করেন যে একটা পার্টস আপনি ডিলেট করে ফেলাইছেন, এখন ডিলেট হয়ে গেছে কোনো কারণে, এখন কিন্তু এটা শো করতেছে। এটা যদি শিফট চেপে ডিলিট করতেন তাহলে এটা শো করতো না। আমি যেহেতু এটা কাজে লাগাবো সেহেতু আমি সেভাবে আমি দেখাচ্ছি না। দেখেন এই ভেরিয়েন্টটা কিন্তু দেখেন এখানে ভাঙা দেখাচ্ছে, অর্থাৎ বুঝতে হবে আপনার ভেরিয়েন্টের ভিতর সমস্যা আছে। অর্থাৎ ভেরিয়েন্টের ভিতরে দেখেন আমি যাই দেখাচ্ছি ভেরিয়েন্টের ভিতর, আমি স্টার চেপে আবার স্টার চেপে এখানে চাপ দিব, দেখেন এখানে একটা গ্যাপ দেখাচ্ছে, দেখছেন এখানে একটা গ্যাপ দেখাচ্ছে, অর্থাৎ এখানে একটা পার্ট ছিল, পার্টসটা ডিলিট হয়ে গেছে। অর্থাৎ আমি যদি আবার ব্যাকে আসি কন্ট্রোল জেড অর্থাৎ কন্ট্রোল জেডে আসলে আমার কী হয়ে গেল, আবার সে পাসটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন আমি কিভাবে দেখাচ্ছি, এই দেখেন অ্যাড হয়ে গেছে। এখন আমি এখানে চাপ দিলে আবার অ্যাড হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে এভাবে হবে না, এখন আমি কি করতে হবে, এখানে সিলেক্ট করে এখানে যদি আপনি যদি এটা বের করে নেন, বের করে নিয়ে আমি কিন্তু কাজের ভিতর বিভিন্ন কাজ দেখাবো, এগুলো কিন্তু আপনারা মুখস্থ করে নেবেন এবং প্র্যাকটিস করবেন অবশ্যই অবশ্যই। F4-এ গিয়ে দেখেন আমার কিন্তু একটা কপি করছি, এর যে স্টাইলগুলোর নাম লেখা আছে সব কিছু ডাটা এক্সচেঞ্জ করবো। ডাটা এক্সচেঞ্জ মানে কি, এই যে ডাটা F4-এ গিয়ে ডাটা এক্সচেঞ্জ, আমি কিছু কিছু অপশন কিন্তু কাজের ক্ষেত্রে ব্যবহার করতেছি। দেখেন ডাটা এক্সচেঞ্জ, এই ডাটা এক্সচেঞ্জ অর্থাৎ এই ডাটা এক্সচেঞ্জে চাপ দিয়ে যদি আপনি এখান থেকে এখানে ক্লিক করেন, এর যে নাম টাম যা ছিল পুরো ডাটাটা এখানে চলে আসলো। এখন আমি কি করবো, এটা ডিলিট করে দেবো। এখন আমি যে মূল কাজ করতে চাচ্ছিলাম, আমি গ্রেডিং করব। অর্থাৎ গ্রেডিং করার আগে আমি কি করব, যে এই পার্টসগুলো আমি সাজাই নিব। পার্টসগুলো না সাজায় আপনি কাজ করতে পারবেন না, অর্থাৎ আপনি কিন্তু এলোমেলো হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কি করব, দেখেন যে আমি এই পার্টসগুলো সাজাই নিব। অর্থাৎ প্রথমে ব্যাক পার্ট, তারপর তার আগে একটা কাজ করে নিতে পারি, এই পার্টসগুলো যেটা যেটা কাজ করব তা সিলেক্ট করে নেব। কীভাবে সিলেক্ট করব, আমি এর আগের পর্ব দেখাছিলাম, ছোটো হাতের আই বাটন প্রেস করে লেফট বাটন দিয়ে যে পার্টসগুলো নেবেন, অর্থাৎ আমি এই পার্টসগুলো নেব, এটা ক্লিক করব। ক্লিক করার পরে রাইট ক্লিক করে 7-এর চাপ দিয়ে এখানে একটা চাপ দিলে কিন্তু পুরো দেখেন আমার কিন্তু এই পার্টসগুলো আলাদা একটা ব্যাটে চলে আসছে, আলাদা একটা টেবিলের ভিতরে চলে আসছে, দেখছেন। এখন আমি কি করব, পার্টসগুলো সাজাই নিব গ্রেডিং করার আগে। অতএব এই ব্যাক পার্ট, এই ফরম পার্ট, এই ইয়োগটা এই বরাবর, এবারে মনে করেন যে আপনার আমি কিন্তু একটা পার্টস কিন্তু রাখে আসি, দেখছেন এই যে দেখেন এই যে ফরম ইয়োগটা রাখে আসছিলাম, অর্থাৎ ফরম ইয়োগটা আবার নিয়ে নেব। সেক্ষেত্রে আবারও সিলেক্ট করে নিয়ে এইখানে আবার নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ব্যাক পার্টের বরাবর ব্যাক ইয়োগ, ফরন ইয়োগ। এখন দেখেন স্লিপ, আমি যেভাবে কাজ দেখাচ্ছি এভাবে কাজ অবশ্যই শিখতে পারবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার কাজে দিবে। এই দেখেন এই ব্যাকের সোজা ব্যাক ইয়োগ, ফরন্টের সোজা ফরন ইয়োগ। এই ফেসিংটা আমি নিচে দিতে পারতাম, কিন্তু স্পেস জায়গা না থাকার কারণে আমি ফেসিংটা বরাবর রাখছি। আর এই ইয়োগটা এই স্লিপে সোজাসুজি এই ফেসিংটা রাখবো, অর্থাৎ গ্রেডিং করার সুবিধার্থে। এইভাবে সাজিয়ে নেবেন প্যাটার্নগুলো, এইভাবে সাজিয়ে নিয়ে কাজ করলে আপনার কাজে কোনো ভুল হবে না। এখন আমি কি করব, এই যে কালারটা আমি চেঞ্জ করে দেবো। অর্থাৎ এই যে ডিসপ্লেতে গিয়ে এই যে এখানে ক্লিক করে দিলে আমার কিন্তু আগের কালার চলে আসলো। এখন আমি কি করব, আমার গ্রেডিং করতে গেলে কিন্তু গ্রেডিং শিটে অর্থাৎ মেজারমেন্ট শিটে চলে যেতে হবে। মেজারমেন্ট শিটে যায় আমি কিন্তু এখানে দেখাচ্ছি, দেখেন একটু জুম করে নিয়ে কাজ করব। এখানে এক্স স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। আর দেখি আমার সাইজে কি আছে, আমার সাইজগুলো দেখতে হবে না স্পেকের সাথে ঠিক আছে কি না। তাই টাইটেল ব্লক চেপে দিয়ে এই যে ডিসপ্লে থেকে টাইটেল ব্লক এই সাইজ চাপ দিলে দেখছেন এক্সএস, স্মল, মিডিয়াম, লার্জ, এক্স, ডাবল এক্সেল, তাই না। তাহলে কিন্তু আমার এই সাইজের সঙ্গে কিন্তু এটা কিন্তু মিল খায়নি, অর্থাৎ আমার কিন্তু ডাবল এক্সেস স্মল আছে। আমি ডাবল এক্সেস স্মল আমার এই সাইজ সেটে নাই, অর্থাৎ আমার প্রোডাকশনে আমার এই সাইজটা আমি করব না, সুতরাং আমি এই সাইজটা নিই নাই। সেক্ষেত্রে আমি কি করব, এক্সেস স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত কাজ করব।
এখন আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী কাজ করব, খেয়াল রাখবেন অবশ্যই। এখন দেখেন যে আমার প্রথম হচ্ছে কি ফরওয়ার্ড লেন্থ ফ্রম হাইপ অ্যান্ড শোল্ডার, এখানে আছে কত। আমি ক্যালকুলেটার যাব, ক্যালকুলেটার যে আগে ক্যালকুলেটারটা ওপেন করে নিব। এই ক্যালকুলেটার ওপেন করে নেওয়ার পরে কি করব, দেখেন এখানে আছে 16 কোয়ার্টার। আমি কিন্তু আপনারা কি করবেন যখন কাজ করবেন তখন এই থেকে এই কতটুকু ডিফারেন্স এইগুলো মাঝখানে লিখে নেবেন। আমি লিখে নিতে পারি নাই, তার জন্য সরি। আমি এক্সেল ডাটা করতে পারিনি সময় স্বল্পতার কারণে। যাই হোক, আমি এখন কি করব, এই 16 কোয়ার্টার, এই 16.25 আমি নেক্সটে সিএমের কাজ দেখাবো। ইঞ্চির কাজে অনেকে আমাকে কমিস করছে যে ইঞ্চির কাজ বুঝতে পারে না। আমি নেক্সটে সিএমের কাজে হিসেবে শার্ট প্যান্ট জ্যাকেট সব কিছু দেখাবো। এখানে 16 কোয়ার্টার মাইনাস 13.34 মাইনাস 13.75 ভাগ 13.75 কত হইল, আড়াই। তাহলে কি করতে হবে, এখানে লেন্থে যায় কি করতে হবে, আড়াই। এই যে 6-এ যায়, 6-এ যায়, এ কন্ট্রোলে যায় আড়াই, অর্থাৎ এটা কিন্তু এক্সের দিকে। তার আগে আপনাদের একটা জিনিস আমি দেখাই দিই। দেখেন যে এই যে গ্রেডিংটা করতে গেলে কিন্তু একটা হিসাব আপনাদের করতে হবে, সেটা হচ্ছে কি যে আমি আপনাদের জিনিসটা দেখাই দিই যে কিভাবে এই বিষয়টা মুখস্থ করে নেবেন। এই যে দেখেন, এটা আমি জুম করে দেখাচ্ছি। দেখেন ডিডিওয়াই 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 ডিডিএক্স ডিডিএক্স, অর্থাৎ আপনার লেফট হ্যান্ড, অর্থাৎ আপনি যেখানে বসে দেখতেছেন তার লেফট হ্যান্ড, অর্থাৎ বাম সাইডে ডিডিএক্স আর ডান সাইডে ডিডিএক্স। অর্থাৎ ডান সাইড মানে কি প্লাস চিহ্ন, অর্থাৎ প্লাস চিহ্ন, আর বাম সাইডে হচ্ছে কি মাইনাস চিহ্ন। মাইনাস চিহ্নের ক্ষেত্রে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে, প্লাস চিহ্নের ক্ষেত্রে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই, শুধু মানটা বসালে হবে। এটা হচ্ছে এই যে এই বরাবর হচ্ছে কি এক্স আর এই বরাবর হচ্ছে ওয়াই। এখন দেখেন ওয়াই অর্থাৎ আপনার মাথার দিকে সবসময় হিসাব করবেন ডান বাম মাথার দিকে গেলে আপনি কি করবেন ডিডি ওয়াই অর্থাৎ প্লাস চিহ্ন চাচ্ছে, এবং ডিডি ওয়াই মাইনাস চিহ্ন, অর্থাৎ পায়ের দিকে যেটা যাবে, অর্থাৎ এটা হচ্ছে সেন্টার লাইন, এর উপর দিকে যেটা যাবে সেটা হচ্ছে ডিডি ওয়াই অর্থাৎ প্লাস চিহ্ন। সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো মাইনাস বা কোনো প্লাস এই চিহ্ন দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে কী করতে হবে, আপনি কিন্তু মান বসালে হবে, এবং নিচের দিকে যেটা এটা মাইনাস চিহ্ন দিলে হবে। তাহলে দেখেন এবার আমরা প্যাটার্নে ফেরত যাব। প্যাটার্নে ফেরত দিয়ে এখন কী করবো, মেজারমেন্ট শিটে যেয়ে দেখবো যে আবার ক্যালকুলেটরটা ওপেন করে আমার একটু সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে মানটা বসাই নিয়ে ভালো ছিল। এখানে 18, এবার কি করব 18 মাইনাস 16.25 কত হইল 134। আবারও কি করব, এখানে ফেরত যে 134, এখানে